কোন গ্রাম্য আদালতে যদি কোন হুজুরের কথা মতো, কোন ইমামের কথা মতো, কোন আলিমের কথা মতো কোরআন দিয়ে বিচার করা হয়, আর সেটা হলুদ মিডিয়া এমন ভাবে ছড়ায়া দেয়, সে আলেম বা ইমামের চলাফেরা মুশকিল হয়ে যায়, জেল পর্যন্ত হয় কোরআনের বিচার করলে। অথচ মুসলিম হিসেবে বাংলাদেশ 92 ভাগ মুসলমানের দেশ হিসেবে এদেশে কোরআনের বিচার কায়েম, কোরআনের বিচার বাস্তবায়ন হওয়া দরকার ছিল। যদি কোরআনের বিচার বাস্তবায়ন হতো, সারা দেশের মানুষ এক একটা নেতা পেত, নির্ভেজাল নেতা, যেই নেতারা কখনো ঘুষ খেতে পারতো না, যেই নেতারা কখনো দুর্নীতি করতে পারতো না, যেই নেতারা কখনো চাঁদাবাজি করতে পারতো না, যেই নেতারা কখনো সন্ত্রাসী করতে পারতো না, যেই নেতারা কখনো জুয়ার আড্ডায় যেতে পারতো না, যেই নেতারা কখনো মদের আড্ডায় যেতে পারতো না। আজকের মুসলমান এমন নেতা নির্বাচন করে, যেই নেতারা সন্ত্রাসী করে, যেই নেতারা চাঁদাবাজি করে, যেই নেতারা মদ খায়, যেই নেতারা জুয়া খেলে, যেই নেতারা মানুষের হক নষ্ট করে, সরকারি সম্পদকে আত্মসাৎ করে, এমনকি দেশের সম্পদ বিদেশে পাঠাতেও কোনো ধরনের দ্বিধা তারা করে না। অন্যান্য দেশের নিয়ম, বিভিন্ন দেশ থেকে সম্পদ নিজের দেশে নিয়ে আসে, আর আমার দেশের চোরেরা দেশের সম্পদকে বিদেশে পাঠায়।